আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন গত 7 জুলাই সোমবার ভোর রাতে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের আশিদ আলীর বসত বিটাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন ভিডিও আপনাদের দেখেছি। তো এখানে আজকে সর্বশেষ 13 জুলাই, আজকে রোববার, এই মুহূর্তে তার এই গৃহ সংস্কারের কাজ চলছে। এখানে তার ভাই আশিদ আলীর ছোটো ভাই আব্দুল হান্নান, তিনি নিজে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তার বড় ভাইয়ের গৃহ নির্মাণে কাজ করছেন, পাশাপাশি আশিদ আলী নিজেও কাজ করছেন। আমরা গতকালকে এই গৃহ নির্মাণের জন্য রডের ব্যবস্থা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাকা খুঁটি করার জন্য এই রড প্রস্তুত করা হয়েছে এবং আমরা টিনের ব্যবস্থা হয়েছে। সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসত আজিম হক আদনান, তিনি 6 বান্ডিল ডেউটিন দিয়েছেন। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি সরকারের পক্ষ থেকে 3 বান্ডিল ডেউটিন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই ডেউটিনও আমরা 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। সিলেটের বিশিষ্ট সমাজকর্মী, দৈনিক পূর্ণভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, তিনি নিজে পরিদর্শনে এসেছিলেন এবং এই পরিবারকে 10,000 টাকা নগদ অনুদান দিয়ে গেছেন। যুক্তরাজ্য প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের গড়পুরের সিরাজপুর গ্রামের দানশীল ব্যক্তি, তিনি 20,000 টাকা দিয়েছেন। আমাদের খাগদিয়ার গ্রামের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ভাই, তিনি 5,000 টাকা দিয়েছেন। আমাদের কলুমা গ্রামের জাবুল মিয়া, তিনি 5,000 টাকা দিয়েছেন। আমাদের জামালপুর গ্রামের মামুন চৌধুরী কানাডা প্রবাসী, তিনি 10,000 টাকা দিয়েছেন। এই টাকাগুলো আমার কাছে আছে এবং এই টাকার ভিত্তিতেই আমরা কাজ শুরু করেছি। এই টাকা থেকে আমরা গতকালকে 15,000 টাকার রড, সিমেন্ট এবং তার, কয়েল এসব ক্রয় করেছি। আর 16,000 টাকার মতো কাঠ মাল লাগবে, যে কাঠ মাল দিয়ে এখানে খাপ, রুয়া, মাড়ইল ইত্যাদি হবে। তো এই হচ্ছে আসলে প্রায় 30,000 টাকার খরচ এবং আরও মজুরি বাবদ আমরা কিছু ব্যয় ধরেছি। সব মিলিয়ে আনুমানিক 50,000 টাকার মতো খরচ হবে। এবং এই যে পরিবারটা আসলে সব কিছু কিন্তু হারিয়ে গেছে। আপনারা আগেও ভিডিওতে দেখেছেন যে এই পরিবারে কিন্তু আসবাবপত্র বলতে কিছু নেই এবং তাদের যে বাসনকুসন, তাদের যে হাঁড়ি পাতিল, সব নষ্ট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলস পুড়ে ছাই হয়ে গেছে, কলস এবং আরও যে জিনিসপত্র সব কিন্তু এখানে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের যে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, বিছনাপত্র তাদের পুড়ে ছাই হয়ে গেছে। তো এই বিষয়টাও আসলে আমাদের নজরে রাখতে হবে। এই পরিবারটিকে তো শুধু একটা গৃহ নির্মাণ করে দিলেই হবে না, 4টা বেড়ার মধ্যে তাদের বসবাস করতে হবে। সেখানে বিছনাপত্রের প্রয়োজন হবে, আসবাবপত্রের প্রয়োজন হবে। এই বিবেচনায় আসলে অনেক টাকার প্রয়োজন। তো আমরা হৃদয়বান বিত্তবান সমাজের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা নিজ নিজ অবস্থানে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসবেন।